আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি আমি শুরু করছি সকাল সকাল ইউনিভার্সিটিতে, কারণ আজকে আমার ইউনিভার্সিটিতে যেতে হয়েছে। আজকে আমার এআরসি কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্টের ডেট ছিল, তো আমি সেটার জন্য ইউনিভার্সিটিতে চলে গিয়েছি আমার পাসপোর্ট নিয়ে। তো আমার এআরসি কার্ড হওয়ার জন্য আজকে এটা আমাদের ইমিগ্রেশন অফিসার এসে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গিয়েছে। তো আমার কাজ এখানে শেষ। তো তারপর আমি বাসায় চলে আসি এবং এসে আমার কিছু টাকা কার্ডে ভরে নিই, কারণ এখানে কার্ড ইউজ করতে হয়। তো আমি বের হয়ে গিয়েছিলাম, আমার কিছু পেঁয়াজ কিনতে হবে, কারণ আমার পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল। তো আমি মাঠে যাওয়ার সামনে এখানে খুব সুন্দর কিছু ফুল দেখতে পাই, তো আমি মাঠে চলে এসেছি। এখানে আমি বেশি কিছু নিব না, কারণ আমার এই মাসের বাজার মোটামুটি আমি আগেই করে ফেলেছি। তো আমার পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, আমি সেটার জন্যই মাঠে এসেছি। এবং এসে আমি মাঠটা তো দেখে নিচ্ছিলাম কি কি পাওয়া যাচ্ছে। এবং এই মাঠগুলোতে সাধারণত স্যাটারডেতে এবং সানডেতে বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকে, কারণ এখানের বেশিরভাগ মানুষ স্যাটারডে এবং সানডেতে গ্রোসারি শপিংটা শেষ করে। তো আমি সেটাই দেখছিলাম। আজকে যেও দেখি মাঠটাতে অনেক বেশি ভিড় ছিল, বাট আজকে কোনো ডিসকাউন্ট ছিল না। এবং এই মাঠটাতে আজকে প্রাইস আমার কাছে খুবই বেশি মনে হয়েছে। তো আমি আর এই মাঠ থেকে আমার পেঁয়াজটা কিনিনি, আমি আমার বাসা থেকে খানিকটা দূরে আরও একটি দোকান রয়েছে, আমি সেখান থেকে নিয়েছি। বাট আমি এখানটা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে আলু দেখছিলাম যেটার প্রাইস এখানে খুবই বেশি, এবং মাছ দেখছিলাম। আমি যে মাছগুলো খাই তা এখানে ছিল না, তো আমি এখান থেকে কিছু নিইনি। তো পরের দিন আমি আবার ইউনিভার্সিটিতে চলে আসি। আমাদের প্রফেসর খুবই এক্সাইটেড ছিলেন আমাদের কালচার সম্পর্কে জানার জন্য। তো তিনি আমাদের পহেলা বৈশাখের ভিডিও ইউটিউবে ছেড়ে দেখছিলেন, আমরা তাদেরকে জানাচ্ছিলাম। আসলে দেশের বাইরে না থাকলে আমি কখনো এসবের মর্ম বুঝতে পারতাম না, বাট সেদিন আমি খুব বুঝতে পেরেছি যে নিজের দেশের ফেস্টিভ্যাল অন্য একটি দেশে থেকে কি পরিমাণ মিস করা হয়। তো সেটাই দেখছিলাম। আমাদের কালচার এবং ফেস্টিভ্যাল সম্পর্কে জানার পর তিনি তাদের লুনার নিউ ইয়ার সম্পর্কে আমাদেরকে জানালেন কিভাবে তারা উদযাপন করে। তো ক্লাস শেষে আমি তখন বাসায় চলে যাই, কারণ আজকে আমি কিছু ডিশ রান্না করে আমার প্রফেসরকে খাওয়াবো, কারণ তিনি আমাদের কাছ থেকে বাঙালি কিছু ডিশ আজকে খেতে চেয়েছিলেন। তো আমি এখানে সেটাই প্রিপেয়ার করছি। আমার ফ্রেন্ড ও নিয়ে এসেছিল চিকেন বিরিয়ানি। তো আমি কি করব চিন্তা করে পরে চিন্তা করলাম যে আমি শর্টকাট খিচুড়ি রান্না করি, এবং আমি চিকেন রান্না করেছি, চিকেন কারি। তো জানি না কেমন হয়েছে, তো আমি সেটাই রেডি করছিলাম। তো ইউনিভার্সিটি থেকে ক্লাস করে এসে এখন আবার রান্নাবান্না করা, দেন আবার ইউনিভার্সিটি যাওয়া। আমি এখন খুবই বুঝতে পারছি, আগে আমি ক্লাস করে এসে ডিরেক্ট বাসায় যে আমি কোনো কাজই করতাম না, আমার আম্মু সব করতো। তো এখন আমার সব কিছু রিয়েলাইজ হচ্ছে যে আমার লাইফটা কত ইজি করে দিয়েছিল তারা। তো ব্যাপার না, লাইফ এভাবেই চলতে থাকে। এখন আমি শিখছি এবং আশা করি সামনে আরও অনেক কিছু শিখতে পারবো, কারণ এই লাইফটা আমি এইভাবে না করলে হয়তো বা আমি আগের মতনই থেকে যেতাম, আমার কিছু শেখা হতো না। তো আমি এটার জন্য গ্রেটফুল, আই এম নট কমপ্লেনিং। বাট ইয়েস, সব কিছু হতে একটু সময় লাগবে, তাও আমি চেষ্টা করছি যতটা গুছিয়ে করা যায়। তো আমি এখানে খিচুড়িটা রান্না করে ফেলেছি অলমোস্ট। আমি খুব তাড়াহুড়া করে রান্না করেছি। আমার রান্নাঘরটা হচ্ছে একটু বাইরে, তার জন্য আমার রান্না করতে একটু অসুবিধা হয়। বাট এখন কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছে বারবার জিনিসপত্র আনা এবং রান্না করা, তো ব্যাপার না। তো আমি এখানে আমার খিচুড়ি হয়ে গিয়েছে, আমি এটাকে প্যাক করে নিচ্ছি। আমি খিচুড়িটাকে একটা বক্সের মধ্যে দিয়েছি এবং চিকেন কারিটাকে আরেকটা বক্সের মধ্যে দিয়েছি। তো আমার কাছে এখানে ভালো ব্যাগ ছিল না, আমি চিন্তা করছিলাম কিসে করে নিয়ে যাব। তো আমার এখানে যেটা ছিল আমি সেটাতে করে নিয়ে গিয়েছি, কারণ আমি এখন স্টুডেন্ট মানুষ, আমার সেভাবে কিছু করা হয়ে ওঠেনি। তো আমাদের প্রফেসর খুবই সুইট ছিলেন, তিনি জিনিসটাকে খুবই নর্মালি নিয়েছেন, বাট আমি খুবই লজ্জা পাচ্ছিলাম এটাতে করে নিয়ে যেতে।
তো আমরা এখন ইউনিভার্সিটির জন্য বাসের লাইনে দাঁড়িয়েছি। ইউনিভার্সিটি চলে এসেছি, খুবই তাড়াহুড়া করে যাচ্ছিলাম কারণ আমাদের ক্লাসের টাইম হয়ে যাচ্ছিল। তো এ নিয়ে আমি প্রফেসরকে দেই, তিনি খুবই খুশি হন। এবং আমার হযবরল ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।